বাইরে বিশ্বাস করবেন, অভিনেত্রী মেহজাবিনের জন্য আজ আমি ঘরহারা। মা বাবা থাকা সত্ত্বেও আজ আমি এতিমের মতো রাস্তায় রাস্তায় ঘুরি আর মেহজাবিনকে খুঁজি। জানি আমার এই কথা বিশ্বাস করবেন না, কিন্তু আমি মাহফুজ মিথ্যা বলার লোক না। আমি আপনাদের বিষয়টা বুঝিয়ে বলছি। বাসার টিভিটা নষ্ট হয়ে যাওয়াতে আমি আমার মারে বলছি, যতদিন টিভি ঠিক না হয় ততদিন তুমি মোবাইলে ইউটিউবে নাটক দেখো। ইউটিউবে মেহজাবিন লিখে সার্চ দিলে সুন্দর সুন্দর নাটক পাবে। আসলে মেহজাবিন অভিনীত সব নাটকে কিন্তু সুন্দর, তাই আমার মারে মেহজাবিন নামটা কইছিলাম। আর এটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল। মেহজাবিনের বড় ছেলে নাটক দেখে আমার আম্মু এতটাই মুগ্ধ হয়েছে যে এখন দিনরাত 24 ঘন্টায় আম্মু শুধু মেহজাবিনের নাটক দেখে। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, আপনার মায়ের নাটক দেখার সাথে আপনার ঘর ছাড়ার কি সম্পর্ক, আর অভিনেত্রী মেহজাবিনকে কেনই বা দোষ দিচ্ছেন? रुको जरा सबर करो। কয়েকদিন আগে আমি আর আমার মা বাবা আমার বিয়ের জন্য একটা মেয়ে দেখতে গেলাম। মেয়েটা শ্যামবর্ণের হলেও মেয়েটাকে আমার পছন্দ হয়েছে, কিন্তু আমার মা হঠাৎ করে মেয়েটাকে প্রশ্ন করলো, তুমি কি কান্না করতে পারো? আর কান্না করলে তোমার চোখ দিয়ে অল্প পানি বের হয় নাকি বেশি পানি বের হয়? আচ্ছা তুমি আমাদেরকে একটু কান্না করে দেখাও তো। মাইয়া কইল, বিনা কারণে কাঁদবো কিভাবে? আমার মা জননী কইল, তা ঠিক বলেছ, মেহজাবিন তো বিনা কারণে কান্না করতো না। যখন ওর বিয়ে অন্য জায়গায় ঠিক হয়ে যেত তখন ও কান্না করতো। ইস, মানুষ যে এত সুন্দর করে কান্না করতে পারে, মেহজাবিনকে না দেখলে বুঝতাম না। ভাই, সারা জীবন শুনছি মানুষ মেয়ে দেখতে আসলে জিজ্ঞেস করে রান্না পারো কিনা, আর আমার মা জিজ্ঞেস করে কান্না করতে পারো কিনা। আমি আমার মারে বললাম, এইসব কি উল্টাপাল্টা প্রশ্ন করছো? ভালো কিছু জানার থাকলে জিজ্ঞেস করো। আমার মা আমারে ধমক দিয়া কইল, তুই চুপ কর। যে মেয়ে মেহজাবিনের মতো সুন্দর করে কান্না করতে পারবে না তাকে আমার ঘরের বউ কখনোই বানাবো না। বাইরে মানুষ অন্যের দেওয়া বাস খায়, আর আমি মাহফুজ নিজেই বাসের উপর বসে গেছি। তা না হলে পণ্ডিতগিরি করে মাকে কোন দুঃখে মেহজাবিনের নাটক দেখতে বললাম। এর কয়েকদিন পরের ঘটনা, বাবার এক বন্ধুর মেয়েকে দেখতে যাওয়ার সময় আমার মা জননীরে বললাম, আল্লাহর দোহাই লাগে, আগের মতো উল্টাপাল্টা প্রশ্ন কইরো না। মেহজাবিনের কান্নাটা সত্যিকারের কান্না না, এটা অভিনয়ের জন্য কাঁদে। মেয়ে পছন্দ হইল, বিয়েও প্রায় ঠিকঠাক। আমার মা মাইয়ার সাথে কথা বলার জন্য অন্য রুমে গেল। কিছুক্ষণ পর চিৎকারের শব্দ শুনে দৌড়ে রুমে গিয়ে দেখি ওই মাইয়া বিছানাতে গড়াগড়ি খাচ্ছে আর চোখ ধরে চিৎকার করে কাঁদছে। তা দেখে আমি আমার মারে বললাম, কি হয়েছে মা? আমার মা বলল, আর বলিস না, মেয়েটাকে কত করে কইলাম একটু কান্না করতে, চোখ দিয়ে এক ফোঁটা জল বের করতে, কিন্তু বেয়াদব মেয়ে আমার কথা শুনে হাসে, তাই চোখে মরিচের গুঁড়া দিয়ে দিছি। এখন তো দেখি মেয়েটি চিৎকার করে কান্না করে, কিন্তু মেহজাবিন তো নীরবে কান্না করতো। বাইরে এইসব দেখে মাইয়ার বাপ আমার বাপের কলার ধরে বলল, আমার মাইয়ার চোখের যদি কিছু হয় তাহলে তোর 14 গোষ্ঠীরে আমি জেলের ভাত খাওয়ামু। আমি তো মনে মনে মেনে নিয়েছি আমার কপালে বউ নাই, কিন্তু আমার মা আজ কইল মেহজাবিনের মতো কান্না করে এমন মেয়ে পেয়ে গেছি। ইস, মেয়েটা একদম মেহজাবিনের মতো নীরবে চোখের জল ফেলে। আমি কইলাম, কোন মাইয়া? মা কইল, আমাদের পাশের বাসার দারোয়ানের মেয়েটা। মেয়েটা একটু মোটা বলে ওর প্রেমিক ওকে ছেঁকা দিয়ে চলে গেছে। মেয়েটা আজও প্রেমিকের জন্য কাঁদে। আমি আজ মেয়েটাকে কাঁদতে দেখেছি। এই মেয়েটাকেই আমি আমার ঘরের বউ বানাবো। ভাইরে, আমার মার এই কথা শুনে আমার মাথা ঘুরতে লাগলো। দারোয়ানের জলহস্তি মার্কা মেয়েকে যদি আমি বিয়ে করি তাহলে বাসর রাতের পরের দিন পত্রিকার পাতায় বড় করে হেডলাইন হয়ে যাব। লাল কালিতে বড় বড় অক্ষরে লেখা থাকবে, বাসর রাতে ভারবহন উত্তোলন করতে অক্ষম হওয়ায় নিচে চাপা পড়ে মাহফুজ ইসলাম পটল তুলেছে। তাই আল্লাহর নাম নিয়ে বাসা থেকে পালিয়ে গেলাম। আজ 2 দিন ধরে মেহজাবিনের সাথে দেখা করার চেষ্টা করছি, কিন্তু পাচ্ছি না। আপনারা কেউ পারলে আমাকে সুযোগ করে দেন। দেখা হলে মেহজাবিন আপুকে বলতাম, বোনরে, আপনার জন্য আজকে আমি ঘর ছাড়া, বাবা মা থাকতেও এতিম। আপনি আমার বাবা মাকে বুঝান যে এটা অভিনয়।